আমার কোনো রোস্টার পছন্দ না। কেন দিদি, রোস্টারটা আবার তোমার কোন জারে বাস দিল? না, আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব। ও 5 বছর আগে রোস্টারটা তোমাকে এমন রোস্ট করেছিল যে সেই ক্রমা থেকে তুমি এখনো বেরোতে পারছো না। আমি রোস্টার এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। বাস দিদি, অনেক বলেছো, আজ তোমার পালা, আজ তোমার সব মুখোশ খুলবো, আজ তোমাকে ঘোমটার নিচে ঘ্যামটা নাচন নাচিয়ে ছাড়বো। প্লাস ভিডিওটা ডাউনলোড করব, প্লাস আমি থানায় কেস করব। Wake up to reality. সে আজ থেকে অনেক অনেক বছর আগের ঘটনা। কিছু মানুষরূপী প্রাণী ভিগো এবং টিকটক নামক চিড়িয়াখানায় হেগে হেগে বেড়াতো। আর এই রকম একটি প্রাণী ট্রেনে বাসে রাস্তাঘাটে নিজের পোঁত দুলিয়ে দুলিয়ে বেড়াতো। আর মানুষ যখন তার পোদের বাছায় লাথি মারলো তখন সে হয়ে গেল মোটিভেশনাল স্পিকার। ঠিক একইভাবে মানুষ তার মোটিভেশনে যখন মুতে দিয়ে চলে গেল তখন সে হয়ে গেল কবি, আর মানুষকে কবিতা বলে শোনাতো। মানুষকে কবিতা শোনাতে শোনাতে সে একদিন উপলব্ধি করলো যে সে আর প্রাণী নেই, সে হয়ে গেছে একজন মানুষ। আর এরপর থেকেই তার মনের অহংকার জন্ম নিতে শুরু করলো, আর সে হয়ে উঠলো একজন অহংকারী মানুষ। রোস্টার এই কথাটা, মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। যাদের জন্য তুমি আজ এই জায়গায়, আজ তাদেরকেই তুমি অপমান করছো। আজ তোমার সব জাটিচুরির পর্দা ফাঁস করবো। হাই, হ্যালো। চিয়া সিডস আমাদের ফেসের জন্য কতটা উপকার? ফেসের জন্য এতটাই জরুরি যে কেউ কেউ মেকআপ করলে সুন্দর লাগে, আর কেউ কেউ মেকআপ করলে মানুষরূপী বাদর লাগে। আমার কোনো রোস্টার পছন্দ না। রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। রোস্টারদের পছন্দ হবে কি করে? ট্রেনে বাসে যারা পোঁত দুলিয়ে বেড়ায় তোমার তো তাদেরই পছন্দ হবে। রোস্টারদের লেভেলটাই আলাদা। একদিন এই রোস্টাররাই চেটে চেটে তোমাকে উপরে তুলেছে। আজ তুমি যেই জায়গায় সেটা শুধুমাত্র এই রোস্টারদের জন্যই। আর আজ রোস্টারদেরকে তোমার পছন্দ নয় তো কি চলছে এলাকাবাসী? দক্ষিণ 24 পরগনা এলাকার জননেতা বলছিলাম গো। আজ এমন এক টিকটক ভিগো মামনিকে নিয়ে কথা বলবো যাকে একসময় রোস্টাররা এমন রোস্ট করেছিল যে এখন সে রোস্টারদেরকে পছন্দই করে না। যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। ও এতক্ষণ যা কিছু বললাম সেটা তোমার বাবা মাকে বললাম বুঝি? বলি গা থেকে গন্ডারের চামড়াটা খুলে বাস্তবে ফিরে এসো, শিয়ালের মতো এমন দোগলাবাজি করছো কেন? এবার যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। ও বঙ্গাই আবার কবে থেকে কমেডিয়ান হলো? না, বঙ্গাইয়ের নামটা তো বলতেই হবে না, বড় ইউটিউবার না তো দেখা হলে কিভাবে বলবে? কিরণদা একটা সেলফি প্লিজ। বঙ্গাই আমি অ্যামেজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। এদিকে বলছো তুমি রোস্টারদেরকে পছন্দ করো না, আবার বঙ্গাই অ্যামেজিং রিয়ের ভিডিও দেখো, এটা কেমন দোগলাবাজির কথা? এরকম দোগলাবাজির কথাবার্তা কেন বলছো? যেটা বলবে সেটাতে স্ট্রিক্ট থাকো, নাকি বুদ্ধিগুলোকে ঘরের আলমারিতে তুলে এসেছো? জানি। দাঁড়াও, এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। এখন আমি করব প্র্যাঙ্ক কল আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই, আই মিন সৌরভকে। তো চলো বেশি বকবক না করে প্র্যাঙ্ক কলটাকে করে নি, ঠিক আছে? এদিকে বলছে রোস্টারদেরকে পছন্দ করে না, কিন্তু ফাঁক টাইমে রোস্টারদেরকে প্র্যাঙ্ক কল করে। ব্লগের ব্যাপারটা কি বলো তো? ব্লগ তারাই দেখে যারা ফাঁক টাইমে বসে থাকে। কাজের সময় কেউ ব্লগ দেখে না, কাজের সময় নরমাল ভিডিও দেখে, ব্লগ দেখে না। কি টাইমে? ফাঁক টাইমে, যখন ফ্রি টাইম পাস থাকে না। আজ থেকে 5 বছর আগে আমাদের রাখেরই তখনকার জনপ্রিয় রোস্টার দা ডার্টি গাই মানে সৌরভের সাথে ফাঁক টাইম নিয়ে আলোচনা করতো। কাজের সময় নরমাল ভিডিও দেখে, ব্লগ দেখে না। কি টাইমে? ফাঁক টাইমে, যখন ফ্রি টাইম পাস থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝেছি এবার। হ্যাঁ। ফাঁকা টাইম ফাঁক বলতে ওই ফাঁক না, ফাঁকা টাইম। ক্যামেরার সামনে যদি ফাঁক টাইম নিয়ে এত আলোচনা হয়, মানে ফাঁকা টাইম নিয়ে, তাহলে ভাবো ক্যামেরার পিছনে আরো কত কিছু নিয়ে আলোচনা হতো। ফাঁক বলতে ওই ফাঁক না, ফাঁকা টাইম। তার ডার্টি গাই আমাদের অহংকারী ভিগো মামনিকে সপ্তাহে 4-5 বার করে করতো, মানে রোস্ট করতো। তারপর সময় হলে ফাঁক টাইম নিয়ে আলোচনা করতো। ফাঁক বলতে ওই ফাঁক না, ফাঁকা টাইম। এরপর ফাঁক টাইমে আমাদের অহংকারী রাখিদি রোস্টারদেরকে কল করে করে ভালোবাসা নিবেদন করত, কিন্তু রোস্টাররা এর ভালোবাসায় হেগে দিয়ে চলে যেত। আই লাভ ইউ সো মাচ। আচ্ছা, আর কি মানে আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি, আমি আড্ডা মারছি না। নাচবো তোমার জন্য, আমি মরতেও রাজি আছি, মানে হাতও কাটতে রাজি আছি। তোর ফোনটা কোথায়? নাচা তো বাস এইটুকু। তোর ফোনটা কোথায়? বালতিতে জল নিয়ে অল্প একটু নাও, ওতেই দম বন্ধ হয়ে মরো। তুমি এরকম কেন বলছো? তুমি যদি আমাকে দেখো না পাগল হয়ে যাও। তাই নাকি? তাহলে দেখাই তোমার রূপটা।
পুরো বাঁদর। কি ভাগ্যেছে এই টাগলাটা পটে গিয়েছিল, না হলে কমপক্ষে 400 কোটি ছেলে একে রিজেক্ট করেছে। মরে যাব তোমায় ছাড়া আমি, সুসাইড করব। কি নির্দয় ছেলে, নির্হৃদয় ছেলে। হৃদয়টা হরণ করেছি তো আমি। ও আমাদের রাখি দিয়ে আগে হৃদয় হরণও করতো। আচ্ছা, এ তো অল টাইম ভিগো টিকটক নিয়ে থাকতো, তাহলে হৃদয় হরণ কখন করতো? ফাঁক টাইমে? এরপর রোস্টারদেরকে কিছু বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলো, না তো এমন চাটন দেব যে শরীরের যে কটা ফুটো আছে সেখান দিয়ে জল পাড়াতে শুরু করে। একে আবার বেশি চাটলে এ আবার কেঁদে ফেলে। এর আবার কেঁদে ফেলার স্বভাবটা সেই আদিমকাল থেকে। এই ভিডিওটা যে এখন দেখছে তাকে বলছি, তোমার জীবনেও কি কেউ একজন ছিল যার সঙ্গে সব সময় কথা হতো, কিন্তু এখন এবার আমার লাইফে আবার কে ছিল রে? তাতে দাঁড়া দাঁড়া খুঁজে দেখতে হবে। খারাপ খুঁজে দেখি, দেখলাম আমার লাইফে কে ছিল। না, আমার লাইফে আবার কে ছিল রে? এ সালা। তো বন্ধুরা, তোমরা হচ্ছে একটা ভিডিওটা লাইক করে দাও, আর আমি খুঁজে দেখি আমার লাইফে কে ছিল। হ্যাঁ, ভিডিওটা একটা লাইক করে দাও। হ্যাঁ, আর আমার লাইফে কে ছিল রে? আমি কার জন্য কেটেছিল রে? আমার লাইফে কে ছিল রে? বন্ধুরা একটা লাইক করে দাও। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও।